আব্বা, তুমি যে মেয়েটাকে দেখতে পারছিলে না, সে মেয়েটাকে আমার পছন্দ হয়নি। ওটা পছন্দ হয়নি, অন্য মেয়ে দেখবো। আব্বা, আর মেয়ে দেখতে হবে না, আমি একটা মেয়েকে পছন্দ করেছি, কিন্তু সেই মেয়েটা ওদের বাড়ির কাজের মেয়ে। সব রেখে তোর একটা কাজের মেয়েকে পছন্দ হলো? আব্বা, ওই জন্য তোমাকে আমি কিছু বলতে পারছি না, ওকে ছাড়া আমি বাঁচবো না আব্বা। প্রথম দেখাতেই ওকে আমি অনেক ভালোবেসে ফেলেছি। পাগল ছেলে কোথাকার। আচ্ছা ঠিক আছে, তুই আমার একমাত্র ছেলে, তোর কথা কোনোদিন আমি অমান্য করেছি? তুই যদি ওখানে সুখী হোস আমার কোনো আপত্তি নেই। আব্বা, ছোটবেলায় তোর মা মারা গেছে, তখন থেকেই তোকে আমি কোলে পিঠে করে মানুষ করেছি। তোর মায়ের অভাব তোকে আমি কোনোদিন বুঝতে দিইনি, যাতে তুই কষ্ট না পাস। তার জন্য আমি বিয়ে পর্যন্ত করিনি। আর তোর এইটুকু আবদার আমি মানতে পারবো না? ঠিক আছে, আজ আমি ওই মেয়ের বাপের সাথে কথা বলছি। বড় মেয়ের বিয়েটা তো দিয়ে দিলাম চাকরিওয়ালা ছেলের সাথে, ছোট মেয়ের কথা কিছু ভাবো। বিয়েটা আমি দিইনি, তুমি তো সবই জানো। ছেলে নিজেই পছন্দ করেছে, আর তাছাড়া ওদেরকে আমি কিছুই দিতে পারিনি। ও সব কথা ছাড়ো, সালমাদের কলেজের একটা ছেলেকে পছন্দ করেছে, ও নাকি ওকেই বিয়ে করবে। আর আমি যতটা খোঁজ নিয়েছি ছেলেটা ভালো। তোমার মেয়ের যখন পাত্র পছন্দ হয়ে গেছে আর তোমারও পছন্দ, তাহলে আমি আর কি বলবো, বিয়েটা দিয়ে দাও। সে তো দেবই। আব্বা, আপনার চা। এই বাবু, আজ চা খাবি? সত্যি আমার বাবু স্তয়েজ আছে। আমি হয়তো কোনো জন্মে পুণ্য করেছি, তাই তো তোমার মতো একটা ভালো বৌমা পেয়েছি। আব্বা, কালকে রাত্রে আপনি প্রেশারের ওষুধ না খেয়ে শুয়ে পড়েছেন, এভাবে অনিয়ম করলে তো আপনার অসুখ সারবে না। না রে মা, সকালবেলায় তুই যে চাটা দিয়েছিস, তোর হাতে চা খেলেই আমি সুস্থ হয়ে যাব। তা বললে হবে না আব্বা, চা খাওয়ার পরে ওষুধটা খেয়ে নেবেন। আমার মায়ের অর্ডার তো আমাকে মানতেই হবে। ঠিক আছে, খেয়ে নেব। আব্বা, আমি আসছি। ঠিক আছে, দেখে শুনে যাস। এই করিম, হ্যাঁ বলেন। ওইদিকে রান্না বান্না কতদূর হলো? রান্না প্রায় হয়েই এসছে। মানুষজন এক্ষুনি ঢুকে পড়বে, তাড়াতাড়ি কর। ওগো, তুমি এবার কোথায় যাচ্ছো? তোমাকে হয়তো জানায়নি, আমি ফোন করে বড় বুড়ি দেখে আসতে বলেছি। কই, এখনো তো আসলো না, তাই বাইরের দিকে দেখতে যাচ্ছি। সে তো আমি জানতাম বলবে। ওই তো ওরা চলে এসছে। বাহ, আসতে তো দেরি হলো কেনে? মা ভালো আছেন? হ্যাঁ ভালো আছি, যাও ঘরে গিয়ে বসো গা। আসেন আসেন, আপনার এখানে বসেন। সোহেল, এ তো একটা ক্রিমিনাল, ক্রিমিনালের সাথে সালমার বিয়ে হচ্ছে। না না, আমি দেখতে এটা কোনোদিনই হতে দেবো না। হ্যালো স্যার। হ্যাঁ বলো। আমরা যে সোহেল ক্রিমিনালকে খুঁজে বেড়াচ্ছি, সে আমার হাতের মুঠোয়। আপনাকে লোকেশন পাঠিয়ে দিচ্ছি, আপনি ইমিডিয়েটলি পোস্ট পাঠিয়ে দেন। আব্বা, আপনাকে একটা কথা বলতাম। ঠিক আছে বা, তুমি বসো, আমি এসে শুনছি। আব্বা শোনেন তো। আচ্ছা বলো, কি বলবা? এই বিয়ে হবে না। কেন বাপ, হবে না কেন? সেটা আপনি নিজের চোখে দেখতে পাবেন। ইউ আর আন্ডার অ্যারেস্ট। আমি আবার কি করলাম যে আমাকে অ্যারেস্ট করতে এসেছেন? এটা থানায় গেলেই বুঝতে পারবি। আমাদের বাড়িতে পুলিশ কেনে? কি হয়েছে? কি হবে? তোমার পছন্দের গুণধর জামাইকে ধরতে এসছে। মা, আপনি শান্ত হন, আমি সব বলছি। আপনারা ওকে থানায় নিয়ে